ফুলকপি, বাঁধাকপি, নিতান্ত পটলের সাম্রাজ্যে বরবটি কিন্তু বড়ই একটা ব্রাত্য সবজি। যখন অন্য সব সবজির দরদামের ওঠানামা নিয়ে টিভিতে নিউজ রিপোর্ট হয়, তখনও এই সবজি প্রাপ্য সম্মানটুকুও পায় না। যাই হোক, আজ এই সবজির দুরানিকে একটু সুরানি না হয় বানানো যাক। তবে এন্ড প্রোডাক্ট কিন্তু দুর্দান্ত স্বাদের। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। চলো শুরু করা যাক। প্রথমেই 500 গ্রাম বরবটি এই 1.5 ইঞ্চি মাপে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নাও। 500 গ্রাম বরবটির জন্য আমি একটা বড় আলু অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। এতে বরবটি আর আলুর আকারের অনেকটা সামঞ্জস্য থাকবে। এই কাটাকুটির পর্ব শেষ করে জোগাড় করে নাও প্রয়োজনীয় মশলাপাতিগুলো জোগাড় করে রাখলে রান্নাটা অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত ডিটেল ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু ডেসক্রিপশানে থাকবে। বরবটির নিজস্ব খুব একটা স্বাদ না থাকায় ওই বাংলা কমার্শিয়াল সিনেমার মতো মশলার জোরে বেরিয়ে যাবে। নিয়ে নাও পোস্ত, কালো বা সাদা সর্ষে নিজের পছন্দ অনুযায়ী, কাঁচা লঙ্কা ও নারকেল কোড়া, এগুলো একসাথে বেটে রেখে দাও। তাছাড়াও লাগবে পেঁয়াজ বাটা আর 200 গ্রাম কুচো চিংড়ি, যেটাকেও আমি মিক্সিতে বেটে নেব। এই সমস্ত বাটাবুটি জোগাড় যন্ত্র হয়ে গেলে তবেই কড়াইতে সর্ষের তেল দাও। তেল গরম হলে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দাও। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রথমেই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে 30 সেকেন্ড মতন ভেজে পেঁয়াজ বাটা আর তারপরেই চিংড়ি বাটাটা দিয়ে দাও। এ দুটোই বেশ কিন্তু কষাতে হবে। মাঝে 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে দাও। লবণের পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই দিও। পরবর্তী মিনিট 1.5-2 কষিয়ে বরবটিগুলো মশলার মধ্যে ঢেলে দাও। এবার আর বিশেষ কিছু করার নেই, মিডিয়াম আঁচে বরবটিগুলো ভাজতে হবে। ঢাকা দিতে হবে। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে দাও, যাতে কড়াইয়ের নিচে মশলা লেগে না ধরে। বরবটি সেদ্ধ হতে বড়জোর 10 মিনিট সময় লাগবে। তারপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। বরবটি সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনিটা দেবে না, তাহলে কিন্তু ওটা একটা দরকচা মতন বেঁধে যাবে। আমি 1 চা চামচ চিনি এখানে দিয়েছি। সবজির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে দাও, যাতে চিনিটা গলে যায়। তারপর দিয়ে দাও 1 কাপ গরম জল। ঢাকা দিয়ে পরবর্তী 2 মিনিট রাখলেই তৈরি বরবটির এই ভিন্ন স্বাদের সবজি। এবার গ্যাস বন্ধ করে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে পরবর্তী মিনিট 5 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দাও। ব্যাস, তাহলেই তৈরি ভিন্ন স্বাদের বরবটির এই সবজি। দুপুরের ভাত বা ডিনারের রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে, এটা গ্যারান্টি দিলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।